জামাত ইসলাম আইলে তোমার কমালে আরো দুর্গতি হবো। আমগর যে ওখানে শাসন, হ্যাঁ আমরা এটাই মানতেছি না। জামাতের ইসলামের আরো বেশি শাসন থাকবো। আমরা তো ভয় দেখাইতেছি, পিঠে মারমু মারমু আর মাইরে দেখাই দিব। এমন কোন লোক আঙ্গর মন ভরতে পারবো এমন কোন প্রেসিডেন্ট নেই। তাহলে আর কোনোদিন এই কাজটা করবো, আর মাইরা দেখাই দিব। তাহলে ঠিক হবো। আমার যে আজকে আমি অবরোধ করছি, আমার যে হাত কেটে দেয় আর 5টা বেড়াই দেখে কি করবো না, হাত কেটে চুরি করুন যেত না। আর যদি আজকে মাফ করে দিন আমার, আরেকদিন যাই আমি মাফি তো বেরিয়েছে আজকাল শুধু করেছি কামলা করে হালাই, তাহলে কিন্তু আমি রায় পেয়ে গেলাম জিনিসটা। দেশ তো আমি জানি না যে এমন কোনো লোক আঙ্গর মন ভরতে পারবো এমন কোনো প্রেসিডেন্টই নেই। আঙ্গর বাঙালি জাতির মন ভরতে পারবো না। গেলে গিয়ে এটা নবীর আমল থেকে পাই আইছে। একজন নবীরে ভালোবাসা বুকে টাইনে নিছে, আরেকজন ভালোবাসা দূরে ঢালাই দিচ্ছে। সরকারের দোষ নাই, আমার যে নেতা কর্মীরা আছে হেরা ঠিক মতন চালাইতে পারতেছে না। আজকাল যদি ভয় আপনার ভিতরে না থাকে, আপনি যে কোনো কাজ করতে ভয় করবেন না। আপনি এই যে গাড়ি লয়ে যাইতেছি, অন যদি আমার একটা মামলা না দেয়, হ্যাঁ আমি যদি বেহনে করি, আমি যদি মামলা না দেয় তাহলে তো আমার শিখতে হবো না। শিখে না হলে ওই কাজটা আবার পরবর্তীতে করবো। মানে আমার যাওয়ার রুট এইটা, অন যে আমি ওইটা দিয়ে ঠেলে যাই, আমার যদি আইনগত ব্যবস্থা না করে তাহলে তো আমি আরেকদিন এই কাজটা করবো। তবে মনে করেন যে সরকারের দোষ নাই, বাংলাদেশের সবাই চায় ভালো করতে। আমার যে নেতা কর্মীরা আছে হেরা ঠিক মতন চালাইতে পারতেছে না। হেগর বউ পুলান এটা সেটা মানে আত্মীয় স্বজন এগরই মন পড়াতে পারে না। চুর বাংলাদেশ থাকবেই। মানে আমি মনে করি চুরি করছি, হ্যাঁ আমার শাস্তি হওয়ার দরকার, আমার শাস্তি হওয়ার দরকার। আচ্ছা এই যে মানুষ যে আছে শেখ মুজিবুরের নামতে কোনো কিছু থাকবো না। আমি তো দেখতেছি বাংলার যে কোনো সেক্টরের মধ্যেই শেখ মুজিবুরের লতা সন্তান আছে। শেখ মুজিবুরকে ভালোবাসে এরকম ওখানেও যে কোনো অফিসের ভিতরে পাওয়া যাইতেছে। তাহলে এখন শেষ করবেন কি ভাই? এখন একবার মারিয়া হালাই লাগবো।